ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব, যেটা রিটেন পার্ট হিসেবে তোমাদের এসে থাকে। ওকে, তো প্যারাগ্রাফ রাইটিং, একটা পারফেক্ট প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটাই থাকবে এই লেকচারের মূল উদ্দেশ্য। তো একটা পারফেক্ট প্যারাগ্রাফের মূলত 3টা পার্ট থাকে। কি কি পার্ট? টপিক সেন্টেন্স, সাপোর্টিং পয়েন্টস, এবং হচ্ছে কনক্লুশন। অর্থাৎ তুমি যদি একটা ভালো প্যারাগ্রাফ লিখতে চাও এবং প্যারাগ্রাফে 10 আউট অফ 10 পেতে চাও, তাহলে তোমাকে 3টা জিনিস মেনটেন করতে হবে। কি কি? টপিক সেন্টেন্স, সাপোর্টিং পয়েন্টস এবং একটা ভালো কনক্লুশন লিখতে হবে। তো চলো এবার দেখে নেই যে টপিক সেন্টেন্সে আমরা কি লিখব, সাপোর্টিং পয়েন্টসে কি লিখব এবং কনক্লুশনটাই কিভাবে দিব। তো খেয়াল করো, টপিক সেন্টেন্সে একটা মেন আইডিয়া থাকবে এবং টপিক সেন্টেন্সটা হবে স্পষ্ট এবং সহজ ভাষায় লিখতে হবে। তো টপিক সেন্টেন্সে আমরা কি লিখি? ইন্ট্রোডিউসেস দি মেন আইডিয়াকে রিপ্রেজেন্ট করি এবং এটা আমরা ক্লিয়ার এবং সিম্পল রাখি। ফর এক্সাম্পল, যদি একটা প্যারাগ্রাফ আসে ট্রি প্ল্যান্টেশন নিয়ে, তাহলে এটার টপিক সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব? যে ট্রি প্ল্যান্টেশন মিন্স প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ around us, and it plays a very important role in keeping our environment clean, healthy, safe for all living beings, including humans, animals and birds. সাধারণত টপিক সেন্টেন্সে আমরা একটা থেকে 2টা বাক্য লিখি। ওকে, এরপরে সাপোর্টিং পয়েন্টস। তো সাপোর্টিং পয়েন্টসে 3টা থেকে 5টা, 3 to 5, এর বেশি হতে পারে, 3টা থেকে 5টা লজিক্যাল সেন্টেন্স লিখতে হবে কমপক্ষে। 3টা থেকে 5টা লজিক্যাল সেন্টেন্স লিখতে হয়। অর্থাৎ মেন আইডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য, মেন আইডিয়াকে স্ট্রং করার জন্য 3টা থেকে 5টা লজিক্যাল সেন্টেন্স লিখতে হয়। এবং এখানে আমরা কানেক্টর ব্যবহার করতে পারি, এতে করে সাপোর্টিং পয়েন্টসগুলো আরও সুন্দর দেখায়। যেমন হচ্ছে মোর ওভার, ইন এডিশন, এগুলো ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি একটা ট্রি প্ল্যান্টেশনের সাপোর্টিং পয়েন্টস লিখতে হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ট্রিজ প্রোভাইড আস উইথ অক্সিজেন হুইচ ইজ এসেনশিয়াল ফর ব্রিদিং অ্যান্ড অ্যাবজর্ব হার্মফুল কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার। They help reduce air pollution, lower temperatures, bring rainfall and even purify the environment. অর্থাৎ প্রথম সাপোর্টিং ডিটেলসে আমরা কি করলাম? ট্রি আমাদের কি কি প্রোভাইড করে? অক্সিজেন প্রোভাইড করে, যেটা আমাদের ব্রিদিং অর্থাৎ শ্বাস প্রশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া তারা হার্মফুল কার্বন ডাইঅক্সাইড, বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। দে হেল্প রিডিউস এয়ার পলিউশন, অর্থাৎ তারা বায়ু দূষণ রোধে সাহায্য করে বা কমাতে সাহায্য করে। লোয়ার টেম্পারেচারস ব্রিং রেইনফল অ্যান্ড ইভেন পিউরিফাই দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশকে বিশুদ্ধ রাখে, বৃষ্টিপাত হতে সাহায্য করে এবং তাপমাত্রা কম রাখতে সাহায্য করে, তাই না? আচ্ছা, এরপরে সেকেন্ড সাপোর্টিং ডিটেলসে আমরা কি বলছি? যে ইন রুরাল এরিয়াস ট্রিজ প্রোটেক্ট ক্রপস বাই প্রিভেন্টিং সয়েল এরোশন, while in cities they reduce noise pollution and create a calm atmosphere. ওকে, তাহলে সেকেন্ড সাপোর্টিং ডিটেলসে এটা ছিল সাপোর্টিং ডিটেলস 1, এটা সাপোর্টিং ডিটেলস 2। আমরা বলছি যে গ্রাম্য এলাকাতে ট্রিজ প্রোটেক্ট ক্রপস, গাছপালা কি করে? শস্যগুলোর অর্থাৎ ভূমি ক্ষয় রোধে সাহায্য করে। আর শহরে এটা নয়েজ পলিউশন অর্থাৎ শব্দ দূষণ কমাতে সাহায্য করে এবং একটা শান্ত পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। আচ্ছা, থার্ড সাপোর্টিং ডিটেলসে আমরা বলছি যে ট্রিজ অলসো গিভ আস ফ্রুটস, flowers, shade, wood and valuable medicine. They are home to birds, animals and insects, helping to maintain the balance of biodiversity. আচ্ছা, তাহলে এরপরে আমরা কি বললাম সাপোর্টিং ডিটেলস 3তে? যে গাছপালা আমাদের ফল, ফুল, ছায়া, কাঠ এবং
গুরুত্বপূর্ণ বা মূল্যবান কিছু ওষুধ প্রদান করে। দে আর হোম টু বার্ডস, তারা পাখিদের আবাসস্থল, অ্যানিমালস অ্যান্ড ইনসেক্টস, হ্যাঁ, পশু পাখি এবং পতঙ্গদের জন্য। হেল্পিং টু মেনটেন দ্য ব্যালেন্স অফ বায়োডাইভার্সিটি, হ্যাঁ, অর্থাৎ তারা বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য রক্ষার্থেও সাহায্য করে। এরপর আমরা একটা কানেক্টর ইউজ করে বলছি যে মোরওভার প্ল্যান্টিং ট্রিজ ইমপ্রুভস মেন্টাল হেলথ, reduces stress and encourages people to spend time outdoors. Children learn the value of nature when they grow up. Planting and caring for trees. Without trees, life on earth would become difficult due to extreme climate changes and increasing pollution. তো এভাবে আমরা একটা কানেক্টর ব্যবহার করে সাপোর্টিং ডিটেলসটা শেষ করে দিতে পারি। ওকে, সাপোর্টিং ডিটেলসের পরে পার্ট 3টা হবে কনক্লুশনে আমরা কি করব, সামারাইজ দি মেইন আইডিয়া, অর্থাৎ মেইন আইডিয়াটাকে সামারাইজ করব এবং অ্যাড আ মেসেজ অর অ্যাডভাইস। ফর এক্সাম্পল, যদি ট্রি প্ল্যান্টেশনের আমাদের কনক্লুশন লিখতে বলা হয়, তাহলে এইভাবে লিখতে পারি যে necessary steps should be taken to have more trees. People should be conscious about planting more trees. The mass media like TV and radio can play a great role in this regard. To lead peaceful life, we have to plant more trees. In our country, July and August are the suitable time for planting trees. During that time, we should plant more and more trees. If we do not plant more trees, our existence will be no longer in the world. তো এইটাই ছিল হচ্ছে মেসেজ, হ্যাঁ, আর এটা ছিল সামারি অফ দ্য মেইন আইডিয়া। ওকে, তো এভাবে আমরা একটা ভালো প্যারাগ্রাফ লিখতে পারি এবং এই 3টা পার্ট মেনটেন করে লিখলে অবশ্যই প্যারাগ্রাফে 10 আউট অফ 10 পাওয়া যাবে। ওকে, এবার চলো আমরা দেখে নেই এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কী কী প্যারাগ্রাফ পড়তে হবে। ওকে, ফার্স্ট অফ অল, ট্রি প্ল্যান্টেশন, স্কুল লাইব্রেরি, environmental pollution, air pollution or water pollution, traffic jam, winter morning, book fair, street hawker, your school magazine, a rainy day, our national flag, deforestation, tea stall, railway station, street accident, early rising, the life of a farmer, a bus stand. ওকে, আরও আছে ভিলেজ ফেয়ার, ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, স্মার্টফোন, রিক্সা পুলার, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, লোডশেডিং। তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেগুলো এসেছে সেগুলোর বা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো রেড কালার দিয়ে লেখা আছে, যে ট্রি প্ল্যান্টেশন, উইন্টার মর্নিং, বুক ফেয়ার, স্কুল ম্যাগাজিন, ন্যাশনাল ফ্ল্যাগ, ডেফোরেস্টেশন, টি স্টল, আর্লি রাইজিং, দি লাইফ অফ আ ফার্মার। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না।